2 বছরে পদ্মা সেতু থেকে ১,৬৪৮ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই সময় ১,২৭,০০,০০০ যানবাহন সেতু পার হয়েছে। দুপুরে রাজধানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৪তম বোর্ড সভা শেষে এসব কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণ ব্যয় যেখানে ধরা হয়েছিল ৩২,৬০৫ কোটি টাকা, সেখানে সাশ্রয় হয়েছে ১৫০০ কোটি টাকা। বিস্তারিত থাকছে খান আলামিনের রিপোর্টে। দেশের যোগাযোগ খাতের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু উদ্বোধন হয় ২০২২ সালের ২৫ জুন। নিজস্ব অর্থায়নে ৬.১৫ কিলোমিটার সেতুটি পদ্মা নদী দিয়ে বিচ্ছিন্ন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের ২১ জেলাকে রাজধানীর সাথে একসুতোয় বাঁধে। উদ্বোধনের ২ বছরে সেতুটি দিয়ে পারাপার হয়েছে ১,২৭,০০,০০০ যানবাহন। টোল আদায় হয়েছে ১,৬৪৮ কোটি টাকা। ১৫০০ কোটি টাকা নির্মাণ ব্যয় কমে দাঁড়িয়েছে ৩১,১০৫ কোটি টাকা। পদ্মা সেতুর ২ বছর পূর্তিতে এর নানা দিক তুলে ধরেন সেতুমন্ত্রী। ১৫০০ ক্রোর এটা সাশ্রয়, মোট খরচ ৩২,৬০৫ কোটি, ১৫০০ কোটি বাদ যাবে। ঋণ চুক্তি অনুযায়ী ৬ কিস্তিতে এরই মধ্যে অর্থ বিভাগকে ৯৪৮ কোটি টাকা শোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ২৭ জুন সপ্তম ও অষ্টম কিস্তির আরও ৩১৪ কোটি টাকা দেয়া হবে। টোল আদায়ের সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকা হচ্ছে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে। মন্ত্রী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ সব মেগা প্রকল্পের কাজের অগ্রগতি সন্তোষজনক। যান চলাচল শুরু হওয়া। খান আলামিন, RTV, ঢাকা।